ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9750528883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি পিয়ালি। বিস্তারিত খবরে যাবার আগে চোখ রাখবো শিরোনামে। ডিঙি নৌকায় ভয়াবহ আগুন, চাঞ্চল্য ছড়িয়েছে সমুদ্র তটে।
তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলার খুঁটি পুজো। মেলার অন্যতম আকর্ষণ আন্তর্জাতিক সেমিনার। সাধারণ সভায় বিজেপি তৃণমূল বচসা, কথা কাটাকাটি থেকে ছড়ায় উত্তেজনা। বিহার জয়ে বিজেপির উৎসাহ চরমে, মমতাকে উৎখাতের ডাক শুভেন্দুর। আসছে বিস্তারিত খবরে। নিউ দীঘার ওশিয়ানা ঘাটে একটি ডিঙি নৌকায় হঠাৎ ভয়াবহ আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে যায় সমুদ্র তটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কর্মরত নুলিয়া ও পুলিশ কর্মীরা। নৌকাতে কেউ না থাকায় কোনো হতাহত হয়নি, তবে মৎস্যজীবীদের অনেকগুলি জাল পুড়ে গিয়েছে। নৌকায় কিভাবে আগুন লাগলো তা তদন্ত করছে পুলিশ। সৈকত শহর দীঘায় সমুদ্র তটে মৎস্যজীবীদের ডিঙি নৌকায় আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। একটি ডিঙি নৌকাতে হঠাৎ ভয়াবহ আগুন ও ধোঁয়া দেখা যায়। আগুনে পুড়ে ছাই হয় গোটা নৌকাটি। ঘটনাটি ঘটেছে নিউ দীঘার ওশিয়ানা ঘাটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাৎ করে একটি নৌকায় বিধ্বংসী আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কর্মরত নুলিয়া ও পুলিশ কর্মীরা। তারা ঘটনাস্থলে জল দিয়ে আগুনটি নিভিয়ে দেন। নৌকার মধ্যে থাকা মৎস্যজীবীদের অনেকগুলি জাল পুড়ে গিয়েছে। জানা গিয়েছে, ওই নৌকাটি রতনপুর এলাকার এক মৎস্যজীবী। নৌকায় আগুন লাগার ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। কী কারণে নৌকায় আগুন লাগলো তা তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, কেউ বা কারা আগুনের ফুলকি ছিটিয়ে দিয়েছে, যার ফলে আগুন ধরে যায়। দাউ দাউ করে ডিঙি নৌকায় আগুন দেখে সমুদ্রতট থেকে হেঁটে চলা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়ায়। নৌকাতে কেউ না থাকার কারণে কোনো হতাহত হয়নি। জলটা মারো, দমকল ডাকা ফোন করে। জল 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 ডালো, ছাড় হবো। এটি পকা, হ্যাঁ জানলো পকা। আর দুবাখানের বন্ধ হয়ে যাবে। জল দিয়ে বন্ধ হয়ে যাব। আগুন লাগাটা এটা 15-20 মিনিট থেকে হয়েছে, আগুনটা লেগেছে। কিন্তু কী কারণে আগুন লেগেছে তো বোঝা যাচ্ছে না। জাল ছিল, অনেক জাল ছিল, জালে আগুন লেগেছে, নৌকোতে আগুন লেগেছে। আমরা ওইটা দেখতে গিয়ে সমুদ্রে জল নিয়ে আগুনটা নেমার জন্য চেষ্টা করেছি। আগুনটা নিমেছে। নৌকাটা কার জানা গেছে? হ্যাঁ, নৌকাটা ওরা মালিক এসছে, ওরা রতনপুর বাড়ি, রতনপুর। তারা জানাবো রতনপুর থেকে এসছে, তারা নৌকা মালিক আছে, দেখছি। নৌকাটা কি সম্পূর্ণভাবে পুড়ে গেছে? হ্যাঁ, সব জাল নষ্ট হয়ে গেছে। নৌকাটা পুরো পুরো নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছি নৌকাটা নষ্ট হয়ে গেছে। বিশাল বড় আগুন লেগেছে। কী কারণে আগুন লেগেছে তা বোঝা যাচ্ছে না, কিন্তু বুঝতে পারছি না কী কারণে। কোনোদিন হয় না, এই ঘাটে কোনোদিন হয় না, এটা হচ্ছে প্রথম ফার্স্ট। নামটা আমার নাম রতন দাস, শুধু নৌকা মালিক হচ্ছে বাবুদা, ঢাকা বাবুদা, রতনপুর বাড়ি, নৌকর মালিক, এই একটি গাড়ি। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS। পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলা আগামী 24শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি 2026 পর্যন্ত তমলুকের রাজ ময়দানে চলবে এই বার্ষিক মেলা। মেলার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে 26 থেকে 28 ডিসেম্বর এই 3 দিনের আন্তর্জাতিক সেমিনার। এছাড়াও পুরো মেলা জুড়ে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য সচেতনতামূলক শিবির। শুক্রবার সকালে খুঁটি পুজোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় মেলার। 27তম বর্ষে তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলা ঘিরে তমলুকে ইতিমধ্যেই উৎসবের আবহ।
আগামী 24শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি 2026 পর্যন্ত তমলুকের রাজ ময়দানে চলবে এই বার্ষিক মেলা, যা পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী অনুষ্ঠানে পরিণত হয়েছে। মেলার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে 26 থেকে 28শে ডিসেম্বর এই 3 দিনের আন্তর্জাতিক সেমিনার। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের সেমিনারে 12টি দেশ অংশগ্রহণ করবে। আন্তর্জাতিক প্রতিনিধিদের উপস্থিতিতে সেই সমস্ত দেশগুলির পতাকা উত্তোলন করা হবে। এছাড়াও পুরো মেলা জুড়ে প্রতিদিন থাকছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীত, নৃত্য, নাট্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। পাশাপাশি থাকবে স্বাস্থ্য সচেতনতামূলক শিবির, যেখানে সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রক্তদান, ডায়াবেটিস ও থ্যালাসেমিয়া সচেতনতা, পুষ্টি বিষয়ক পরামর্শ সহ বিভিন্ন সেবা পাবেন। শুক্রবার সকালে মেলার আনুষ্ঠানিক সূচনা হিসেবে রাজ ময়দানে অনুষ্ঠিত হয় খুঁটি পুজো। সেখানে উপস্থিত ছিলেন মেলা কমিটির সম্পাদক দীপেন্দ্র নারায়ণ রায়, তাম্রলিপ্ত পৌরসভার কাউন্সিলর দেবশ্রী মাইতি, তৃপ্তি ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। জয় টঙ্কার জয়, জয় কালাঘাটের জয়, জয় টঙ্কার জয়। পিছনে দাঁড়িয়ে আমি ঠিক জায়গায় পজিশনটা দেখে নি রাজু, যাতে না দেখা সোজা তো লাস্টে আসছে, যাতে না দেখা। খুঁটি পুজোর পর দীপেন্দ্র নারায়ণ রায় বলেন, এই মেলা তমলুকের মানুষের আবেগ ও ঐতিহ্যের অংশ। প্রতি বছরই ব্যাপক সাড়া পড়ে, তবে এবার আন্তর্জাতিক অংশগ্রহণ ও নানা জনমুখী উদ্যোগের মাধ্যমে মেলাকে আরও সমৃদ্ধ ও বৃহত্তর আকারে উপস্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সমাজসেবা, স্বাস্থ্য সচেতনতা, সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয়ে তাম্রলিপ্ত জনস্বাস্থ্য, কৃষি ও কুটির শিল্প মেলা তমলুকবাসীর কাছে নতুন বছরের সূচনাকে আরও আনন্দময় করে তুলবে, এমনটাই আশা সকলের। আমাদের তাম্রলিপ্ত জনস্বাস্থ্য, কৃষি ও কুটির শিল্প মেলার এবারে 27তম বর্ষ। সেই 27তম বর্ষে আমরা আজকের খুঁটি পূজার মাধ্যমে আমাদের এই শুভ কাজটা শুরু করলাম। আজ থেকে প্যান্ডেলের কাজ শুরু হবে। সেই জন্য আমরা সবাই মিলে, আমাদের কাউন্সিলর রয়েছেন দেবশ্রী দাস মাইতি, আমাদের তৃপ্তি ভট্টাচার্য মহোদয় সহ আমাদের সবাই রয়েছেন। সবাই মিলে আমরা আজকের এই পুজোটা শুরু করছি। খুঁটি পূজার কাজ শুরু হয়েছে পবিত্র দিনে আজকের। আমরা আমাদের 24শে ডিসেম্বর 2025 থেকে 1 জানুয়ারি 2026 পর্যন্ত এই পুজোটি হবে, আমাদের এই মেলাটি হবে। এই মেলাতে আন্তর্জাতিক সেমিনার আছে 26 থেকে 28 তারিখ পর্যন্ত। এছাড়া রক্তদান শিবির, বিভিন্ন স্বাস্থ্য শিবির থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে আমাদের এই মেলার মধ্যে। তারিখটা কবে থেকে বলে দেওয়া? 24শে ডিসেম্বর 2025 থেকে 1 জানুয়ারি 2026। এবার কতগুলো দেশ অংশগ্রহণ করবে? এবারে 12খানা দেশ অংশগ্রহণ করবে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকেও বিভিন্ন রকম পণ্ডিত মানুষরা অংশগ্রহণ করবে। এটা কততম? এটা 27তম আমাদের মেলা। বিগত দিনে কীরকম মেলায় ভিড় এবং কিভাবে মানুষের জনসমাগম? আপনারা জানেন এই মেলাতে প্রচুর মানুষের সমাগম হয়, প্রচুর মানুষ ভালোবেসে মেলাতে আসেন। এবারে আমরা আশা করছি গতবারের থেকে ভিড় এবারে উঠতে যাবে। গত কয়েক বছরের তুলনায় এবছর কি অনেকটা ফ্রিলি এই মেলা করতে পারবেন? না, মেলা তো আমরা করবই, প্রত্যেক বছরে আমরা খুব ভালোভাবে মেলাটা করি। এবছরে সেই মেলাটা আমরা খুব ভালোভাবেই করব। পুলক পেরা রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি,
জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা, ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা, সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার ওপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার ওপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর, তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ, দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। পূর্ব মেদিনীপুর জেলার একরা ১ নম্বর ব্লকের বিডিও পূর্ব মেদিনীপুর জেলার একরা ১ নম্বর ব্লকের বিডিও শুক্রবার দুপুরে বিজেপি ও তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য ও প্রধানদের নিয়ে একাধিক প্রকল্প বিষয়ে একটি আলোচনা সভার আয়োজন করেছিলেন। আলোচনার সময় দুই দলের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি থেকে ছড়ায় উত্তেজনার জেরে আলোচনার শেষ পর্যায়ে বিজেপি সদস্যরা ওয়াকআউট করে সভা থেকে বেরিয়ে যান। একরা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সাধারণ সভায় শুক্রবার দুপুরে বিজেপি ও তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য ও প্রধানদের মধ্যে তুমুল বচসা ও উত্তেজনা তৈরি হয়। একরা ১ নম্বর
ব্লকের বিডিও বিভিন্ন রাজনৈতিক দলের পঞ্চায়েত সমিতির সদস্য ও প্রধানদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেছিলেন। সভায় একরা বিধায়ক তরুণ কুমার মাইতিও উপস্থিত ছিলেন। আলোচনার বিষয়বস্তু ছিল জলজীবন মিশনে কর্মী নিয়োগ, বার্ধক্য ভাতা, রাস্তাঘাট সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প। এইসব বিষয় নিয়ে আলোচনার সময়ই দুই দলের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনা ছড়ায়। আজকে আমাদের জেনারেল মিটিং ছিল। প্রতি 3 মাস অন্তর ব্লকে আমাদের জেনারেল মিটিং। বহুদিন পরে জেনারেল মিটিং। আমি অনেকবার বলেছি ভিডিওতে যে স্যার আমাদের জেনারেল মিটিংগুলো হচ্ছে না, একটু করুন। 3 মাস 20-25 দিন পরে হয়েছে। তাই আমাদের সুষ্ঠুভাবে আমাদের ওখানে আলোচনা চলছিল। আমরা স্টেপ বাই স্টেপ কোশ্চেন করছিলাম। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জল জীবন মিশন। জল জীবন মিশন যেটা এগরা 1 নম্বর পঞ্চায়েত সমিতির আন্ডারে অনেকগুলো জল জীবন মিশন চলছে। সেখানে কোনো রেজুলেশন আমাদের কাছে নেই, কোনো পঞ্চায়েতের কাছে খবর নেই যে চাকরি কিভাবে রিক্রুটমেন্ট হয়েছে। ওনারা ওটা ব্যাপারে বলতে চান না। সেকেন্ড যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে এখন বলছি আমি আপনাদের ওন ফান্ড হিসাবে। আমি ওন ফান্ডের হিসাবটা চেয়েছি। সেদিনকে যখন আমার 12 তারিখ অর্থের মিটিং ছিল তখন বলতাম যে ওন ফান্ডে যে খরচা কীভাবে হয়েছে তার একটু হিসাব নিকাশ আমাকে দিন। ওনারা সেভাবে দিতে পারেনি, বললেন জেনারেল মিটিংয়ে দেবেন। কিন্তু যখন আমি জেনারেল মিটিংয়ে তুলি তখন তারা চিল্লামিল্লি করে অ্যান্ড প্রচণ্ডভাবে উত্তেজিত হয়ে যায়। তারপরে আমরা বলি ওনাদের কাছে যে আমরা 25-26 ফিনান্সিয়াল ইয়ারে কোন জিপিতে কতটুকু টাকা অ্যালটমেন্ট হয়েছে সেই অ্যালটমেন্টটা আমাদেরকে হিসাব দিন, সেটাও ওনারা বলতে পারেননি। আর পঞ্চম যেটা সবচেয়ে বড় কঠিন জিনিস, আমরা জানি এটা সরকারি কার্যালয়। সেই সরকারি কার্যালয়ে আমরা জানি সব জনগণ, সব রকম জনগণ এখানে সুযোগ সুবিধা নেবে। আমরা জনপ্রতিনিধি হয়েছে, শুধুমাত্র আমি অ্যাজ এ বিজেপি জনপ্রতিনিধি, আমি অ্যাজ এ লিডার অফ অপোজিশনে আছি, কিন্তু আমি বিজেপি জনপ্রতিনিধি নই, আমি কিন্তু সব জনগণের জনপ্রতিনিধি। তাই এখানে নাকি দলের ওদের প্লাক ফ্যাস্টন সব বিতরণ হয়, তাই এটা দলীয় কার্যালয় বানিয়ে দিয়েছে। এই জন্য আমি বিডিওকে ধিক্কার জানাই যে এত বড় একটা ব্লক যেখানে আমাদের সবার মধ্যে আবেগ জড়িত আছে, সেন্টিমেন্ট জড়িত আছে, তাই এর জন্য বিডিওকে আমি ধিক্কার জানাই। উনি চুপচাপ বসে আছেন, উনি কিছু বলেননি, তাহলে বসুন বলে উনি কাটালেন। আমরা ওয়াক আউট করে আমরা বেরিয়ে এসেছি। হ্যাঁ, আমি বলবো এটা 100% দুর্নীতি হয়েছে। আমি অনেকবার বিডিও সাহেব কাছে গেছি, একলা গেছি, জিজ্ঞেস করেছি রিক্রুটমেন্ট কিভাবে হয়েছে। এখানে এলাকা ভিত্তিক কত হ্যান্ডিক্যাপ আছে, কত বিধবা আছে, কত গরিব লোক আছে, তারা কিন্তু পাচ্ছে না চাকরি। তাই জন্য আমি বিডিও সাহেবকে নিজে বলার পরে উনিও সদুত্তর দিতে পারেন। আজকে আমাদের অভিজিৎদা বললেন, আপনারা আরো কিছু জানবেন, আমাদের মহিলাদের যেভাবে উত্তেজিত হয়েছে সেটা ব্যাপারে আমাদের কৃষ্ণাদি বলতেন। অভিযোগ তো অনেক কিছুই হয়েছে, দুই পক্ষ থেকেই অভিযোগ হয়েছে, কিন্তু এর মানে পরিপ্রেক্ষিতে যেটা উঠে এলো, আমরা যেটা উপলব্ধি করলাম যে উনারা একদম গলা চেঁচিয়ে বললেন এরপরের থেকে আমরা আর কোনো দাবিও মানবো না। মানে আমরা যেগুলো প্রস্তাব রাখতাম ওনারা যেইটুকু উনাদের অবশিষ্টটা যেইটুকু দিতেন ওইটুকু আর দেবেন না, এইটাই জোর গলায় উনারা চেঁচে চিৎকার করে বললেন যে এবারে আমাদের দাবি আমরা যতটুকু পাই, আমাদের অধিকার যতটুকু থাকে ততটুকু আমরা। কি কি অভিযোগ বলতে বিশেষত এই রাস্তাঘাট, বার্ধক্য ভাতা, অনেক বয়স্ক মানুষরা রয়েছেন বার্ধক্য ভাতা পাননি এবারে, আর জল জীবন মিশন, যেগুলো আমরা তো জনপ্রতিনিধি, আমাদের তো কোশ্চেন সবাই করছেন এইসব। আর তাছাড়াও আমরা সবার মধ্যে থেকে আমরা যে মহিলা বলে আমাদেরকে চোখ রাঙিয়ে আঙুল তুলে মানে একটা সভার মধ্যে উনারাও ভুলে গেছেন যে উনারা পুরুষতান্ত্রিক বলে মহিলাদেরকে এইভাবে উৎপীড়ন হয়ে চিৎকার করে আপনারা মানে এমনও বলছেন যে ইনি আমার নজরে চলে এলেন। মানে আমরা এই বিষয়টা অবগত হতে পারলাম না, উনার নজরে আমরা কিভাবে গেলাম। মানে এজ এ একজন প্রধান উনি চিৎকার করে বলছেন যে ইনি আমার নজরে চলে এলেন। আমার তো এখানে কিন্তু লাগছে যে উনি আমাকে কোন নজরে নিলেন। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় শাসক দল বিভিন্ন প্রকল্পে বেআইনিভাবে কর্মী নিয়োগ করছে, সঠিক প্রাপকদের বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত করা হচ্ছে, উন্নয়নের হিসাব দেওয়া হচ্ছে না। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সব অভিযোগ মিথ্যে বলে দাবি করা হয়েছে। তৃণমূলের বক্তব্য, বিজেপির কাজ হলো অকারণে দুর্নীতির অভিযোগ তোলা। বিজেপি সদস্যরা পঞ্চায়েত আইন সম্পর্কে কিছুই জানেন না, তাই ভুলভাল বলছেন। সভাপতি সাহেব আছেন, মূল বিষয় হচ্ছে এরা বিরোধী হওয়ার যোগ্য না। তার কারণ হচ্ছে এরা কোনোদিন পঞ্চায়েতি সিস্টেমের মধ্যে ছিল না, পঞ্চায়েতের নিয়ম কানুন জানে না, কি প্রক্রিয়ায় স্তর পঞ্চায়েত হয়, কোন মিটিংয়ে কোন এজেন্ডা আলোচনা হয়, তারা কিছুই জানে না, অজ্ঞ এরা। কারণ এরা কোনোদিনই আজ অবধি পঞ্চায়েতে মেম্বারশিপ করেনি।
প্রথম কোনো কারণে জিতে এসেছে, এরা ভাবছে সব জায়গায় দুর্নীতির গন্ধ খুঁজছে, কারণ এদের পেছনে দুর্নীতি তাড়া করছে, দুর্নীতির ভূত তাড়া করছে। এরা জানে না জল জীবন মিশন কিভাবে নিয়োগ হয়, তার নিয়োগ অথরিটি কি পদ্ধতিতে। প্রত্যেক মাসে আমাদের অর্থ স্থায়ী সমিতিতে লিডার অফ অপোজিশন তার মেম্বার, তাকে ফর্ম 27 দেওয়া হয়, তাতে পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা ফান্ড ধরে ধরে হিসাব হয়। তিনি সেই ফর্ম 27 কি সেই বিষয়টাই জানেন না, তো তিনি অভিযোগ করবেন। কারণ যদি একটা সংস্কৃতে কথা আছে, যস্য নাস্তি স্বয়ংপ্রজ্ঞা শাস্ত্রম তস্য করতি কি লোচনাভ্যাং বিহীনস্য দর্পণং কিং করিষ্যতি। অন্ধের সামনে যদি আপনি আয়না ধরেন, সে আয়না কিছু বুঝতে পারবে না, আর মূর্খের সামনে আপনি শাস্ত্র করলে সে কি বুঝবে? এরা একদম মূর্খ, এরা পঞ্চায়েতের মেম্বারশিপ হওয়ার যোগ্য নয়। স্বাভাবিক কারণে এরা শুধু দুর্নীতির গন্ধ খুঁজে বেড়াচ্ছে, নাকগুলো বড় বড় তো বিজেপি দল, তো এরা কখনো পঞ্চায়েতি তিস্তর পঞ্চায়েতের কোনো সম্যক ধারণা এদের নেই। যে লিডার অফ অপোজিশন ফর্ম 27 রিসিভ করছে প্রত্যেক মাসে, তার দায়িত্ব সমস্ত বিরোধী মেম্বারদের হিসাবটা পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দেওয়ার। আমাদের এনআইটি টেন্ডার হচ্ছে, টেন্ডারের কপি অনলাইনে সাবমিট করা হচ্ছে, তাদের কপি পাচ্ছে, তারপরে বলছে কোন জিপিতে কত টাকার কাজ হয়েছে। তার মানে এদের কিভাবে বোঝাবেন আপনি? অনলাইনে কাগজ দেওয়ার পরে ওরা যদি কাগজ না পড়তে জানে, এস্টিমেট যদি না বুঝতে পারে, ক্রেডেন্সিয়ালকে যদি কুডেন্সিয়াল বলে, এদেরকে কি বলবেন? তো অতএব এদের অবান্তর প্রশ্ন জনগণ জানে, এক অবাঞ্ছিত লোকজনকে ভোট দিয়ে ভুল করেছে, তার ফল ভোগ হচ্ছে, আর এরা হতাশার জায়গা থেকে এই সমস্ত কথাবার্তা বলছে। উত্তেজনার জেরে আলোচনার শেষ পর্যায়ে বিজেপি সদস্যরা ওয়াকআউট করে সভা থেকে বেরিয়ে আসেন। আজকে জেনারেল মিটিং ছিল এগরা 1 নম্বর প্রশাসন দপ্তরে। জেনারেল মিটিং এর সব যা যা আলোচনা হওয়া দরকার সবকিছুই হচ্ছিল। প্রত্যেকটা বিষয়ে স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। বিডিও সাহেবকে আমরা প্রত্যেকটা বিষয়, যেরকম আপনার কি বল প্রকল্পগুলো, সব তথ্যগুলো উনি ঠিকঠাক করে দিতে পারেননি। বিশেষ করে বার্ধক্য ভাতার ক্ষেত্রে আমি স্যারের কাছে প্রস্তাব রেখেছিলাম যে স্যার, একটা বার্ধক্য ভাতা হচ্ছে কি হচ্ছে না, একটা 60 ঊর্ধ্ব আপনারা জেনারেট করে দিয়েছেন, কিন্তু যারা 80 ঊর্ধ্ব তারা পাচ্ছে না, যারা প্রাপ্য তারা পাচ্ছে না, 60-এর নিচে যারা তারা পেয়ে যাচ্ছে। উনি কোনো উত্তর দিতে পারেননি। প্রত্যেকটা বিষয়ে এরকম জল জীবন মিশন, প্রত্যেকটা বিষয়ে জল জীবন মিশনের সাথে রিক্রুটমেন্ট হয়েছে, সেই রিক্রুটমেন্টগুলো কিভাবে কি হচ্ছে কোনো উত্তরই উনি দিতে পারেননি। এবারে উনি বলছেন যে প্রত্যেকটা স্থায়ী সমিতিতে এই বিষয়গুলো মিটিং হয়, সেখানে জেনে নেবেন। সেখানে জানা আমাদের সবার অধিকার আছে। আমরা এজ এ প্রশাসনিক দপ্তরের একজন প্রতিনিধি, আমাদের সবার অধিকার আছে প্রত্যেকটা বিষয় জানার, কিন্তু উনি বলছেন যে সংশ্লিষ্ট স্থায়ী সমিতির দপ্তরে সেখানে জানবে। এরকম প্রত্যেকটা বিষয় উনি কোনোটাই সদুত্তর দিতে পারেননি। তাছাড়া প্রশাসনিক দপ্তর আর দল দুটো যেন এক করে ফেলেছে, সেই বিষয় নিয়ে অনেক হট্টগোল হয়। লাস্টে আমরা ওয়াকআউট করে বেরিয়ে আসি। পুলক পেরার রিপোর্ট, খবর বিসিবিএস। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। 6000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। 10,000 টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্ক যুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা
প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ, দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9750528883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। বিহার জয় বিজেপির উৎসাহ চরমে, আর সেই আবহেই 2026 সালের বিধানসভা নির্বাচনকে নিশানা করে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসতেই দেশ জুড়ে রাজনৈতিক উত্তাপ তীব্র। ইতিমধ্যেই 199টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ। পড়শি রাজ্য বিজেপি নীতিশ জোটের বিপুল সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে বঙ্গ বিজেপিও। আর সেই আবহেই 2026 সালের বিধানসভা নির্বাচনকে নিশানা করে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ये तो घोषित हो, बिहार की जीत हमारी है, अब बंगाल का बारी है, ये तो घोषित हो। সকালবেলায় গিরিরাজ সিং আমার 9:30 কথা হয়েছে। আমি ওনাকে প্রথম কনগ্রেচুলেট করে এটাই বলেছিলাম, তিনি বলেন এই মেরা স্লোগান रहेगा आज। গতকাল মোহন যাদবজির সঙ্গে কথা হচ্ছিল, বলো এখন আমি একই কথা বলছি। এক্স হ্যান্ডেলে শুভেন্দু লিখেছেন, দলীয় সূত্রের দাবি মোদী সরকারের কল্যাণমূলক প্রকল্প, অবকাঠামো উন্নয়ন এবং নারী ক্ষমতায়নের ধারাবাহিক উদ্যোগ এনডিএকে এই বড় জয় এনে দিয়েছে। বিহারের ফলকে হাতিয়ার করে শুভেন্দুর আক্রমণ আরও তীব্র। তার মন্তব্য, এখনো পর্যন্ত যা ট্রেন্ড, গেরুয়া ঝড় কার্যত এনডিএ সরকার করতে চলেছে, উন্নয়নের ঝড়, বিকাশের ঝড়, নরেন্দ্র মোদীজি, নীতিশ কুমারজি। বলছি দাদা, এই যে বিহারের ফল, তারপরে বাংলার নির্বাচন রয়েছে, কি মনে হচ্ছে যে এসআইআর হওয়ার পর বিহারে এই প্রথম রেজাল্ট, সেখানে এতটা বাংলায় 21 বিজেপি জিতেছে। লুট, সন্ত্রাস, গণনা কেন্দ্রে কারচুপি এসব করে নির্বাচনী ফলকে প্রভাবিত করা হয়েছে। এখানে স্বচ্ছ নির্বাচন হলে কোনোদিনই তৃণমূল নামক আবর্জনা থাকতে পারে না। আমরা খুব চিন্তা করি 2020 সালে একে পরিত্যাগ করেছি। মমতা ব্যানার্জি জবাব দাও,
ওয়েবসাইটে নির্বাচন হয় না কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। অডিটররা এত টাকা নেই কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। ইনসেন্টিভ পেঁয়াজ কেন্দ্র দিলেও এসএইচজি গ্রুপ এবং সমবায় পায় না কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। ইন্টারেস্ট সাবসিডি কেন্দ্রীয় সরকার গত বছর পর্যন্ত দিয়ে দিয়েছে, কেন আমরা 98 সালের পর থেকে ইন্টারেস্ট সাবসিডি পাই না? তার জবাব মমতা ব্যানার্জিকে দিতে হবে। আজকে পশ্চিম বাংলার এসএইচজি গ্রুপের মায়েরা এই আওয়াজ তুলতে হবে। আজকে গোটা ভারতে লাখপতি দিদি এসএইচজি গ্রুপে নরেন্দ্র মোদীজি করেছেন। উড়িষ্যাতে সুভদ্রা যোজনায় মহিলাদের স্বনির্ভর টাকা করে কার? কেন পশ্চিম ভাতা দিয়ে তোদের বাপের টাকা ট্যাক্সের টাকা থেকে দেওয়া হয়। ময়নাতে তো আবার দুটো অঞ্চলে ভাতা বন্ধ করেছে, আমরা কানগুড়ে আদায় করব, ওটা সরকারের টাকা, এটা যেন মাথায় থাকে। আজকে পশ্চিম বাংলায় মহিলাদের স্বনির্ভর করা হয় না। 349 টাকা তো মোবাইল ফোনে রিচার্জ করতে যায়, এ টাকায় কি হয়? মোটা চালের কুইন্টাল তো 3500 টাকা কুইন্টাল। আজকে এই টাকায় কিছু হয় না, কিন্তু আজকে অন্য রাজ্যগুলো এগোচ্ছে। রাজনৈতিক মহল বলছে বিহারের ফলাফলকে ঘিরে দুই শিবিরের এই তীব্র বাকযুদ্ধেই ইঙ্গিত দিচ্ছে 2026-এর লড়াইয়ে বঙ্গ রাজনীতি আরও উত্তপ্ত হতে চলেছে। দাদা, শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত হওয়ার পর এতদিন জেল খাটার পর অবশেষে পার্থ চট্টোপাধ্যায়ের মুক্তি। আমি এই সম্পর্কে কোনো কথা বলবো। 3 বছর 2 মাস জেল খেটেছেন। চার্জশিটে ওনার নিজের জামাই ওনার বিরুদ্ধে সাক্ষী হয়েছে। এস্টাবলিশ করাপ্টেড পারসন, এবং ওনার যে ধারায় ওনার বিরুদ্ধে চার্জশিট হয়েছে, ওনাকে আরো 2 বছর 10 মাস জেল খাটতে হবে। এটাতে 6 বছরের কনভিকশন। পশ্চিমবাংলার লোকদের বলবো, বিজেপিকে আনুন, এই মামলাগুলো সব রিওপেন করে আমরা পুনরায় এদের জেলে রাখার ব্যবস্থা করব, এবং প্রকৃত জেলে থাকবে। জেলে তো ছিল না, কখনো পিজিতে ছিল 5 স্টারে, কখনো আপনার RN টেগোরে ছিল মণিপাল। এসি চালিয়ে টিভি দেখছে, সকালবেলা লুচি তরকারি, দুপুরে পাঁঠার ঝোল, সন্ধ্যাবেলা ফ্রাইড রাইস, চিলি চিকেন। এগুলো মমতা ব্যানার্জির জন্যই হচ্ছে পশ্চিমবঙ্গে। বিজেপিকে আগুন কি করে সিধা করতে হয়, উত্তরপ্রদেশের মতো একদম সিধা করে ছেড়ে দেবে। এসআইআর এর মাঝেই দেখা যাচ্ছে যে নভেম্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তিনি বিভিন্ন জেলাতে যাত্রা শুরু করবেন। তিনি কে? হরিদাস পাল। তিনি কে? হরিদাস পাল। তিনি চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম পদযাত্রা করেছিলেন পুলিশদের নিয়ে। আমি জিতেছিলাম 2000-এ, অভিজিৎ গাঙ্গুলি জিতেছে 8200। উনি যত রাস্তা দিয়ে হেঁটেছেন সব পঞ্চায়েত বিজেপি জিতেছে। ফুলবাড়ি বিজেপি, প্রধানবাড়ি 2 বিজেপি, হরিপুর বিজেপি, ভেকুটিয়া বিজেপি, নন্দীগ্রাম বিজেপি। উনার রাস্তাতে যে কটা গ্রাম পঞ্চায়েত ছিল সব বিজেপি। ওকে লোক চোর বলে মনে করে, তোলাবাজ ভাইপো। উনি এবং উনার পিসি বেকারদের চাকরি খেয়েছেন, পশ্চিমবঙ্গকে ধ্বংসের জায়গায় নিয়ে গেছেন, হিন্দু দেবদেবীর উপর আক্রমণ করেছেন, কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলেছেন কালী পূজাতে, কেউ মেনে নেবে না। আর মুসলমানরাও জেনে গেছে যে আমরা মমতার কাছে তেজপাতা, তাই হয়তো আমাদের দিকে আসছে না। কদিন আগে নওশাদ সিদ্দিকী এসেছিল নন্দীগ্রামে, তৃণমূলের জোড়া মন্ত্রীর সভাতে 250 জন লোক, নওশাদ সিদ্দিকীর সভাতে 2000 লোক। মুসলিমরা এখন অন্যদিকে ছুটছে, ওদের সঙ্গে নেই। ওরা বুঝে গেছে যে আমাদের তেজপাতা হিসেবে ব্যবহার করছে, তরকারিতে লাগে, খাওয়া যায় না। পুলক পেরার রিপোর্ট, খবর BCBS। এখনকার মতন খবর BCBS এই পর্যন্তই। নমস্কার। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়।
এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার ওপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্ক যুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার ওপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 18002031 1239।